সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ক্বালা আমাল ফি আইয়ামি আফদাল মিন আইয়ামি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমল করব এই জিলহজের 10 দিন 10 রাতের মধ্যে, কোন আমল উত্তম হবে? ক্বালু ওয়াল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ জিহাদের চাইতে বেশি উত্তম থাকে এই দিনের আমল। যুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ হয় জিহাদ, সে জিহাদ থেকে বেশি উত্তম এই 10 দিনের আমল। ওয়াল জিহাদ, আল্লাহ তাআলা বলেন জিহাদের চেয়ে বেশি উত্তম হলো এই 10 দিনের আমল। আলহামদুলিল্লাহ। ইল্লা রাজুলুন খারাজা ইউকাতিলু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, কিন্তু ব্যক্তি ছাড়া ব্যক্তি ভিন্ন যে চান এবং মালিক জিহাদের জন্য বের হয়ে গেছেন, ফিরে আসতে পারেননি, শাহাদাত বরণ করেছেন, শহীদ ছাড়া বাকি সমস্ত আমল এমনকি জিহাদ পর্যন্ত এই আমল সে বেশি দামি নয়, এর চেয়ে বেশি উত্তম হলো জিহাদের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহিয়াল আওয়ানি, কুরবানিতে কি জিনিস? এবার যে কুরবানি হবে জিলহজে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা এবং সুন্নাত। আলহামদুলিল্লাহ। কুরবানির যে সিস্টেম আমাদের পর্যন্ত পৌঁছেছে, এটা এই তরিকার পদ্ধতিটা আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি আল্লাহ এমন পাগল ভক্ত ছিলেন, আল্লাহকে খুশি করার জন্য, নিজের সন্তান বিজয় করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে গলায় ছুরি পর্যন্ত চালিয়েছেন। সুবহানাল্লাহ। أكلت فاحش رأيت حالك فأقولي بشنار رعدون دانك নিজে অনুভূত বিকালে বোঝা দিয়েছিল, কিন্তু আল্লাহকে বড় আল্লাহ তাআলা পরীক্ষা কর্তৃত্ব করেছেন তাকে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইব্রাহিম তরিকা আমাদের জন্য কোনো উপকার আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, দেখুন যে শাহাদাতুল হাসানা, পশু সিজদা করবে, প্রতিটি ফসলের ফসলে তোমাদের জন্য সওয়াব লেখা হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানিতে সব সমান নয়, কিছু পশুর গায়ের মধ্যে লোম বেশি, গ্যাস বেশি, যেমন বেড়া, এদের গায়ে তো ফসল বেশি, লোম বেশি, এতগুলো সওয়াব আল্লাহ দিলেন কিনা? আল্লাহ নবী বলেন, ফাসসারহু বিকুল্লি শাআতিন হাসানা, বেলা যদি জবে করো, ফসল পেশা দিয়ে তো পশু জবে করো, আল্লাহ তাআলা প্রতিটি ফসলের বিনিময়ে নেকি আর সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ। বাংলায় আমল নামায় সওয়াব ভরপুর করার জন্য জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া থেকে কবর পর্যন্ত, এমনকি পরকাল পর্যন্ত কি করণীয় বলবেন এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমন নয় তিনি কিছু গোপন রেখে গেছেন, আমাদেরকে বলেন নাই, শুধু বলেছেন এরকম নয়, আমল করে দেখিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের মধ্যে 10টি আমল করতেন, যেগুলো সুন্নাত এবং মুস্তাহাব হিসেবে বিবেচিত হয়েছে। উম্মত যদি আমল করে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি গেতে দেওয়া হবে যারা আমার একটা তরিকা, একটা পদ্ধতি নিয়ম সুন্নাত, এই সুন্নতকে যারা ভালোবাসবে, বরং তারা আমার নবীকে ভালোবাসবে, আর আমি নবীকে যারা ভালোবাসে আমার সাথে জান্নাত যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাসাদ উম্মতি, উম্মত দরবার বিভক্ত হয়ে গেছে, ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। কেন বলে এটা ভালো, কেন বলে এটা ভালো, কেন বলে এই তরিকা, দরবার বিভক্ত হয়ে যাওয়ার সময় কিছু কিছু উম্মত পাবে এই বিভক্তি আর দলের বিভাজন থেকে না থাকে, নবীর সুন্নতগুলো দেখে দেখে আমল করবে। বলে ফাসাদের সময় আমার সুন্নত তারা আমল করবে, শেষে বানায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমল করে 100 শহীদের সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ। 100 শহীদের সওয়াব রাসূলুল্লাহ আমল করতেন। এই জিলহজে সাকুদি দেওয়ার সাথে সাথে তিনি হাত মোবারক থেকে নখ কাটা বন্ধ করে দিতেন, মোবারক সাদা কাটা বন্ধ করে দিতেন, চুল মোবারক সাদা কাটা বন্ধ করে দিতেন। এই যে কবরের নিচে নখটাকে এগুলো পরিষ্কার করা বন্ধ করে দিতেন।
আন্দাজ সেটাকে বলা হয় নাবিল নিচে, এগুলো তো কাটতে হবে, এগুলো খাওয়া হবে ভালো, এগুলো তিনি কাটা বন্ধ করে দিন 10 দিন পর্যন্ত, যখন কম কোরবানি দেওয়া হয়নি। এগুলো নখ না কাটলে ফায়দা নেই, চুল না কাটলে 10 দিন আমাদের লাভ কি? নবী কেন করছে? এখানে রহস্য আছে। হাজি সাহেবরা কোরবানি দেওয়ার পরে মক্কা শরীফ চলে গেছিলেন, হযরত আনুষ্ঠানিক করার জন্য শুরু হয়। এখন আমরা যাওয়ার পরে আল্লাহর দরবার শুরু করে দিয়েছে তারা। ওই সময় জীবজন্তু জলতা এমনকি মারা জায়েজ নাই, যুদ্ধ করা যায় নাই, মারামারি করে যায় নাই, একটা পোকা মাকড় মারতে পারবে না, একটা মশা মাছি মারতে পারবে না, হাজিরা এরকমই করে হাতের ভোগ কাটতে পারবে না, মাথা চুলও কাটতে পারবে না, সব কাজ আছে বন্ধ। পাগলের মতো হয়ে গেছে, অনেকে চুল লম্বা, গোস লম্বা, দাড়ি লম্বা, মুখ লম্বা হয়ে গেছে। আল্লাহ নবী বলে ওদিকে তাকানোর দরকার নাই, আল্লাহ পাগল, আল্লাহ দিকে তাকাও, বলে দূর রব্বাই আল্লাহুম্মা রব্বাই। আমি আর আপনি করে ভয় কারণে হজে যেতে পারি নাই। আল্লাহ নবী বলেন হাজি সাহেবের যে অবস্থা হয়েছে শারীরিক, তুমিও তাদের সাদৃশ্য অবলম্বন করো, তাদের মতো তুমিও মস্কারা মস্কারা সুলকারা বন্ধ করে দাও। তারা একটা সময় গিয়ে কোরবানি দিয়ে হালাল হয়ে যাবে, বিলাই কোরবানি দেওয়ার পর তখন চুল কাটবে, মুখ কাটবে, চুল সাথে ফেলবে, শেভ করবে। ওই সময় তুমি যদি তাদের মতো করো, তারা কষ্ট করে যা সব পাবে, ওই তোমাদের আমল ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি এই 10 দিন পর্যন্ত 9 দিন এবং 10 দিনের মাথায় কিছু আড়াই ঘন্টা 1 ঘন্টা কারা যায় আমরা আমলটা করতে পারি। আর যা আপন বড় ভবিষ্য যারা তারা তোমাদের কাছে কোরবানি দিবে, যারা গরিব তো কোরবানি দেওয়ার তহবিল নেয়, তারা কি করবে? আল্লাহ নবী বলে তোমরা মুখ কাটা বন্ধ করো, চুল কাটা বন্ধ করে দাও, হাত পায়ের নখ এবং নগরের সে চুলগুলা পশমগুলা কাটা বন্ধ করে দাও। তুমিরা যখন কোরবানি দিবে, গরু গলায় চুল দিবে, আল্লাহর নামে কোরবানি দিবে, মুক্ত হয়ে যাবে। তুমি করে বসে হাতের নখগুলা কোরবানি দাও, মাথার চুলগুলা কোরবানি দাও। আয় আল্লাহ গরিব অবস্থাতে দিতে পারি নাই, হাজিরা কোরবানি দিয়েছে, আমাদের দেশের বাইরে ধনী ভাইরা কোরবানি দিয়েছে, আমিও কোরবানি দিলাম। তবে করতে হাতের নখ, মাথার চুল এবং পশম আল্লাহ তাআলা ওই কোরবানির সমাজ করে তাদের আমল দিবে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন 10 দিন পর্যন্ত হাতের নখ, মাথার চুল, মসল শেভ করা বন্ধ করে দাও। বন্ধ করে দাও, লম্বা যতটুকু কম। তারা আজকে তো মাসের শেষ দিন, যে আমল যদি করতে চান আপনাকে আজকে সে এবং নখ কাটা একটু কাটা করে দিতে হবে, কালকে থেকে কাটা বন্ধ কোরবানির দিন পর্যন্ত। এই দিনটা আলাদা বলে যায়, কিন্তু মোসাইগুলো কাটায় পাবো ভগবান দিছি দেখলো মাছেগুলো পরিষ্কার করা আদেশ আছে, না করলে গুণাগার হবে, আদার শেখ না করলে গুণাগার হবে। এগুলো নিয়ম হলো প্রতি সপ্তাহে একবার কাটা, হাত পায়ে নখ সব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এবারে শিখিয়ে দিয়েছেন যে নখগুলো কাটো। অর্থাৎ ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি নখ কাটার সুন্নত নিয়ম বাতায় দিয়েছেন। তিনি বলেন ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করতে হবে। আপনি জানেন এটা এলকা কি করে কাটা শুরু করি, ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবে, এরপরে এই আঙ্গুলটা কাটবে, এরপরে এটা কাটবে, এরপরে এটা কাটবে, এই আঙ্গুলটা কাটবে, এরপর বাম হাতে শুরু কনিষ্ঠ আঙ্গুল থেকে কাটা শুরু করে এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, সর্বশেষে ডান হাত আর দুইটা আঙ্গুল কাটবে। তাহলে ডান হাতে নখ কাটা শুরু, ডান হাতে নখ কাটা শেষ। নবীর একটা সুন্নতের করে আমল। আলহামদুলিল্লাহ। নবীর চর্চা কিন্তু নখ কাটে তাহলে দিতে হাতল ধরে রাস্তা কাটে বলে নবীজি কাটার পরে কাগজে মোড়াইয়ে মাটিগুলো দাফন করে দিতেন। নবীজি বলতেন এটা আমার শরীরের অংশ, এটা জীবজন্তু বিভিন্ন ধরনের মানব দাম এগুলো কি করবে, খাইয়ে নিষ্পিষ্ট করবে, এর অপমান হবে। আমি চাই না আমার একটা অঙ্গ অপমান হোক, এই জন্য নবীকে তৈরি দেওয়া মুখ কাটে, চুল কাটে, এগুলো নিয়ে দাফন করা। যারা খাঁটি আল্লাহ নবী সেগুলোর মধ্যে জীবনও চুল সে করবে, আমাদের বাদ বিচার নেই। কারণ সেগুলোর মধ্যে হিন্দু মুসলমান জাতি বেজারের সময় চুল কাটে, পায়ে নিচে করে অপমান হয়, নালায় কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নতের দিকে খেয়াল করে বুঝুন করা সেগুলো কোনো কিছু কাটে না, তা আলাদা আলাদা কিছু সংরক্ষণ করে ছোট্ট একটা আমল দেখেন, এটা কাটতে শুরু করেন। তাহলে প্রতি সপ্তাহে কাটা নিয়ম সুন্নত। না বলে আপনি 14 দিন, না বলে 21 দিন কাটেন, সর্বশেষ যেতে যেতে কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত আমল কাটা দেয়, 40 দিন চুল কাটা দেয়,
40 দিন সে করে কবর নিচে আদা সে শরীরে তো তাকে নাপাক হিসেবে সাব্যস্ত করে নাপাক, তো নাপাক অবস্থায় এবার করলে কবর হয়, কবর হয় না। এইগুলো না করার কারণে আল্লাহ বলে রাখতেছে এবার কিন্তু রূপ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা কবর হয়। এটা বড় বড় আয়াত থেকে জানি না, মধ্যে এখান থেকে তাকে শরীরে নাপাক হিসেবে সাব্যস্ত করে এগুলো কাটা হয় এবার। সুন্নত 3 প্রকার সুন্নত, জুম্মা, ঈদ, ওয়াফা। আমরা বলতে জুম্মা মানে এই যে খান, আমাদের খান আছে, জুম্মা মানে এই খানের মাঝখান বরাবর রাখাটা সুন্নত, নবীজি বলা লিখবে এই খানের মধ্যে বরাবর, আর তো লম্বা করে মধ্যে বরাবর, শুধু মানে সমান। আর তার ওয়াফা এই খাত বরাবর, এই খাত বরাবর এখানে বাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক এই খাত বরাবর তিনি সুন্নাতে 3 প্রকার সুন্নত। এখন শুধু তিনি সমান, আমরা নবীর উম্মত, আমাদের সুন্নাতটা নবীর সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই। শুধু একটা মিল হয়, হজে যাওয়ার হজে গেলে সবাই মোটামুটি সুন্নাত মোতাবেক কাজ করে। এখানে আমাদের কারো শুধু এক পাশে লম্বা, এক পাশে ছোট, এক পাশে এদিকে এক পাশে ডিজাইন করছে, কত ডিজাইন দেখলে মুসলমান সুন নাকি নাই বা হিন্দুদের সুন, ছেলে সুন বুঝা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রকার সুন রাখতেন, অনেক বেশি কষ্ট দিতে সুন লাগতে লাগতে কোমর পর্যন্ত চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে নমস্কার বলি একদম তাই বুখারী শরীফ, তার থেকে সূরা দাঁড়িয়ে আছে, তুমি তাকে মেহমানদারি করো, ইজ্জত সম্মান করো, তেল দাও, আসরাও দাঁড়িয়ে আসরা দাও, তেল দাও, সুন আসরা দাও, তেল দাও, একটু যত্ন করো, একটু নবীজি করতে রেখে। তাহলে সুন 3 প্রকার রাখা সুন্নাত, ইবাদত হবে। বাকি যে করতে যাবো সুন্নাত এগুলো এখন আছে কিন্তু ইবাদত সব আমরা আছে বঞ্চিত হয়ে গেছে। তাহলে এই আমলটা আমি বলে দিচ্ছি, আমি বলার কারণ কি আমল করে আমি সব পাবো। মাহবুবরা যারা নাকি আওয়াজ শুনতে আপনারা দেওয়া করবেন, আগামীকাল আজকে অবশ্যই সামনে দেখা যাবে, আগামীকাল থেকে হাত পায়ের নখ, চুল ইত্যাদি কাটাছিটা বন্ধ করে দিবেন। কোরবানি দেওয়ার পরে এগুলো কাটবেন, সওয়াব পাবেন, হয়তো সওয়াব আল্লাহ আসবে, কোরবানি দেওয়ার সওয়াব আসবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলহাজ মাসে সালামে 2 নম্বর আমল করতেন, তিনি বেশি বেশি রোজা রাখতেন। এই 10 দিন 10 দিন রোজা রাখতেন, কোরবানি দিন তো 10 দিন রোজা রাখতেন। ওই দিন 2 ঘন্টা 3 ঘন্টা আড়াই ঘন্টা রাখা যায়, সূর্য দেওয়া রাখতেন। দিলহাজের সালাম দিতে হলে 9 তারিখ পর্যন্ত রোজা রাসূলুল্লাহ রাখতেন। রাসূল বিবিদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলহাজের আমল কেমন ছিল? তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলহাজের সালাম দিতে হলে 1 বছর রোজা পরিচয় দেন নাই, 9টি রোজা কনফার্ম রাখতেন। তা আমরা যদি 9টি না পারি, বিশেষ করে 9 তারিখ জিলহজের 9 তারিখ আরফার দিন, ইয়ম আরফা, পৃথিবীর মধ্যে যত দিন আছে, জুমার দিন আছে, কদরের দিন, শবে বরাতের দিন, আরো দিন নেই, সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? আরফার দিন। ইয়ম আরফা দিলে এই যে হাদিসে আপনাদের অবস্থান করা আছে, এই ওই দিনটা হলো সবচেয়ে উত্তম দিন, এর চেয়ে বড় দিন নেই। আর সবচেয়ে বড় রাত হলো কদর রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদর রাতটা উত্তম। তাহলে আমরা 9টা যদি না পারি, অন্তত দিলহজের 9 তারিখ এর রোজাটা রাখলে আপনার আগে পরে শরীরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনার গুনাহ যদি পরিষ্কার করতে চান, তাহলে রোজাটা লাজের মনে করে অবশ্যই রোজাটা রাখার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ এই রোজা করে ছেড়ে দেন না। 3 নম্বরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে সালাত দিতে পারে, বেশি বেশি জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এভাবে জিকির করতেন, নবীদের গুনাহ নাই। আল্লাহ জিকির না করলে আল্লাহ নবীদের কোনো ক্ষতি হতো না। আমাদেরকে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী জিকিরগুলো করতেন, আমরা যাতে সালাত দেওয়ার আমল করতে পারি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলহজের মাস আলীর তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কে বলেছেন সর্বপ্রথম? এই তাকবীর ধরে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু, হযরত আমাদের আম্মা জান মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ত্যাগের উত্তর করল, সরকারিভাবে দেশ থেকে ত্যাগ করার জন্য বাধ্য করা হলো। তিনি হিজরত করে চলে গেলেন, চলে গিয়ে ফিলিস্তিনের মধ্যে গিয়েছিলেন। ওই ফিলিস্তিনে বিবাহ শাদী করে তার 120 বছর বয়স পর্যন্ত আল্লাহ সন্তান দেয় নাই। শেষ বয়সে আল্লাহ তাআলা
একটা সন্তান দিলেন, তার নাম ইসমাঈল নবীউল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বয়স যখন 7-8 বছর হয়, হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে, আব্বু আম্মু ডাকতে পারে, পরে কিছু কাজ কাম না করে, কত আদরের সন্তান। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এখন পরিবারের একটা ছেলে 7-8 বছর তাকে কত আদর করে, সবাই সবার করে আদর করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পুত্র সন্তান, এই অবস্থায় তিনি স্বপ্ন দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে বিনাম করে তিনি জবাই করতে কুরবানি দিতে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। আবার আপনার স্বপ্ন পূর্ণ না থাকলো, নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন দেখলে বাস্তবায়ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্ন দেখলেন 8 তারিখ রাতে, আবার দেখলেন 9 তারিখ রাতে, 10 তারিখ রাতে, তিনবার স্বপ্ন দেখলেন। 100 করে তিনি কুরবানি দিলেন। আল্লাহ বারবার স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তু কুরবানি চাই, তোমার আমি কুরবানি চাই না। তিনি বুঝতে পারলেন পৃথিবীর বুকে সবচেয়ে আমরা করে রাখতে ভালোবাসি তিনি হলেন ইসমাঈল জলিউল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছোট ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুম পালন করার জন্য দলে করে নিয়ে যাবেন মার কাছে বিবির কাছে, যে বিবি হাজেরা আমার সন্তান আমি মিলি আল্লাহর হুকুম পালন করার জন্য বিনাই দাও, তাকে একটু গোসল করাই দাও, কাপড় চোপড় করাই দাও। সে বিদায় গোসল বলেন নাই মা গো, তিনি গোসল করাই দিলেন, জামা কাপড় পরাই দিলেন। ইব্রাহিম থলের ভিতরে ব্যাগের ভিতরে সুরিয়া রশি এক দুই সরা শুরু করলো। মক্কা শরীফ থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জিলহজ মাসের 10 তারিখ। পথের মধ্যে ইবলিস শয়তান বিশাল দাম বাগায় বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করলেন, তিন সাদায় দুষ্টি করে হযরত ইসমাঈল নবীউল্লাহ দুকা দিয়েছেন, তিনিও কঙ্কর নিক্ষেপ করেছেন। বলে ইসমাঈল তোমাদের জবে করে দিলে তোমার আব্বা কোথায় যাচ্ছ, বাবা যাও। ইব্রাহিম ইসমাঈল ছোট্ট ছেলে বলল নিজের বাবার সন্তানকে কখনো জবে করতে পারে না, জবে করে না, আর যদি আমাকে জবে করে তোমার অসুবিধা কি? আমার আব্বা যেটা করে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের মধ্যে গিয়ে সন্তানকে উদ্দেশ্য করে বলল ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী নিশ্চয় আমি আযবাহু তোমাকে জবে নিশ্চিত করতেছি। ফানজুর, ও বাবার ছেলে তুমি একটু চিন্তা করে দেখো, বিবেচনা করে দেখো, তোমার কথা আমার দাদা আমি যা দেখেছি, এই ব্যাপারে তোমার রায় শুনতে চাই। তুমি কি রাজি আছো না? ফালেন জানা বিরোধী দেখো রায় একটু জানাও। ইয়া আবাতি, ছোট ছেলের ভাষাগুলো আল্লাহ তাআলা ব্যবহার করে কোরআনে কারীমে আমাদের জন্য আয়াত বানিয়ে দিয়েছেন। ইসমাঈল বলল ইয়া আবাতি, হে আমার আব্বা জান, আমার সবচেয়ে